হঠাৎ পাহাড়ি ঢলে নদীর পানি উপচে মাঝ সড়কে মরণ ফাঁদ। হাড় হিম করা এই দৃশ্যের অবতারণা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বালাসন নদীর তীরে। রাতের আঁধারে উত্তাল স্রোতে আটকা পড়া গাড়ি থেকে 4 তরুণকে রশি ব্যবহার করে উদ্ধারের চেষ্টা করছিলেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে তিস্তার পানি। পানি বাড়ছে তোরসা, জলঢাকা আর রায়ডাক নদীতে। সোমবার দুপুর থেকে বিরামহীন বৃষ্টিতে কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর ও আশপাশের এলাকা। স্থানীয় সময় বিকাল 5:30টা পর্যন্ত 4.5 ঘন্টায় দমদম এলাকায় 163 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া বিভাগ। তীব্র জলাবদ্ধতা আর টার্মিনালে পানি উঠে যাওয়ায় কয়েক ঘন্টা বিলম্বিত অসংখ্য ফ্লাইট, বিমানবন্দরে আটকা কয়েক হাজার যাত্রী। इतना पानी तो इतने दिन से कभी हम लोग देखे नहीं है। यहाँ पे हम लोग करीबन 8 सालों से है, तो इस बार के बारिश के बाद देख रहे हैं काफी ज्यादा पानी जमा हो गया है यहाँ पे। तो ये काफी काइंड ऑफ शॉकिंग है और थोड़ा अजीब भी लग रहा है। और इतना पानी पहली बार आ रहा है। आईटी भी अपना ड्रेन पूरा खोल दिया है, इतना पानी गिर रहा है और हम लोगों का घर भी पूरा डूब गया है। বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে প্রতিবেশী আসামে। প্রায় 800 গ্রাম পানিবন্দী, তলিয়ে গেছে 50,000 একর কৃষি জমি। 15 জেলায় বন্যা কবলিত 4.25 লাখ মানুষ, বাড়ছে প্রাণহানি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে রাজ্য সরকারের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী। ব্রহ্মপুত্রের নিয়ামতিঘাট পয়েন্টে এবং ধানসিঁড়ি সহ কয়েকটি শাখা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপরে। Active monsoon conditions that is likely over northwest and northeast India during next 4 to 5 days. Also possibility of isolated heavy to very heavy rainfall at a few places with the isolated extremely heavy falls likely over Jammu Kashmir and Himachal Pradesh during on 20th and 21st of July, over Uttarakhand, Uttar Pradesh, Bihar, Assam and Meghalaya during next 24 hours, that is today on 20th of July. নাগাল্যান্ডেও বিরামহীন বৃষ্টিতে কয়েকটি ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। 4 জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে প্রশাসন। উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য সিকিমের নামচি জেলায় ভারী বর্ষণের পর ভূমিধসে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়েছেন প্রায় 30 শ্রমিক। প্রাণ গেছে কয়েকজনের। উদ্ধার কাজে যোগ দিয়েছে জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পুলিশ, দমকল, জরুরি ও স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সংস্থা। এর আগে সুড়ঙ্গে গ্যাস লিক সমস্যার বিষয়ে অবহিত করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। উত্তরের জম্মু কাশ্মীরে কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, ভূমিধসে প্রাণহানি বাড়ছেই। মৃত ব্যক্তিদের পরিবারের সহায়তায় 6 লাখ রুপি করে সহযোগিতার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পুঞ্চ, রাজৌরি ও দোদা জেলা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে 15টির বেশি রাজ্যে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পর সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরপ্রদেশ আর গুজরাটেও। রয়েছে ব্যাপক বন্যা ও ভূমিধসের আভাস। জুলাইয়ের বড় সময় জুড়ে বৃষ্টি বিরতির পর দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ ভারতের বড় অংশে বর্ষা ফিরেছে দোর্দণ্ড প্রতাপে। নুজহাত কামাল, এখন বিশ্ব।